আম্মা জান শুধু তাই নয়, মা ফাতেমা যেদিন আলীর ঘরে গিয়েছিলেন, হযরত আলীর ঘরে যাচ্ছেন, জীবনের প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছেন। ও বাবাজিরা, এখানে যত শ্বশুর বসে আছেন, অর্থাৎ যারা মেয়েকে বিয়ে দিয়েছেন তারা শ্বশুর, ঠিক না বেটি? তো এখানে অনেকে মেয়ের বিয়ে দেননি, হ্যাঁ? তাহলে যারা মেয়ের বিয়ে দিয়েছেন তারাই শ্বশুর। আল্লাহর নবীও তার মেয়েকে বিবাহ দিয়েছিলেন, ঠিক না বেটি? তাহলে আল্লাহর নবীও একজন শ্বশুর, আর আপনিও একজন শ্বশুর। চলুন দুই শ্বশুরের পার্থক্য কতটুকু দেখি। আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, কি বলে পাঠিয়েছিলেন? কি বলে পাঠিয়েছিলেন? বরের গাড়িতে মেয়েটা উঠছে, তা মেয়েটা ওর মার গলা জড়িয়ে কেঁদেছে, বোনেদের গলা জড়িয়ে কেঁদেছে, লাস্টে বাপের গলা জড়িয়ে কাঁদছে। আর আপনি বাপ কি বলে সান্ত্বনা দিচ্ছেন? কাঁদিসনি মা, কাঁদিসনি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। তা তুই সকালবেলা গিয়ে কি করবি? তুই তো গিলে চলে আসবি। কথাটা শুনতে একটু খারাপ লাগলো, কিন্তু আল্লাহর নবী বলছে, আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, কি দিয়ে পাঠিয়েছিলেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, ঠিক না বেটি? আপনি এই দিয়ে পাঠিয়েছিলেন। এবার চলুন নবী তার কন্যা ফাতেমাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পাঠাচ্ছেন। কি দিয়ে পাঠিয়েছিলেন, কি বলে পাঠিয়েছিলেন শুনে নিন। কি দিয়ে পাঠিয়েছিলেন? একটা দুটো জামা দিয়েছিলেন। কটা কটা? দুটো জামা দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, আর একটা কম্বল দিয়েছিলেন, একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, আর কি দিয়েছিলেন জানেন? একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন। একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা এবং আলী দুইজন তো, আপনি একটা বালিশ কেন দিলেন? আল্লাহর নবী বললেন, আমি জানি ফাতেমা আলী দুইজন, কিন্তু আমি একটা বালিশ দিলাম কারণ আর স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। আর আপনি কি করেছেন? ওই মেয়ের বাপেরা দুটো বালিশ দিয়েছেন। এবার আসছি, আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন? কাঁদিসনি মা, কাঁদিসনি, কাল সকাল সকাল যাচ্ছি, এই বলে মেয়েকে বরের গাড়িতে তুলেছিলেন। আর মা ফাতেমাকে আল্লাহর নবী কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন শুনে নিন। বলবো, মা ফাতেমা যখন শ্বশুর বাড়ি যেদিন যাচ্ছিলেন, সেদিন আব্বাজানকে বলছেন, আব্বাজান, আজ আমার আম্মাজান তো বেঁচে নেই, অর্থাৎ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। সকলে জানেন আপনারা, আজ তো মা বেঁচে নেই, আপনি আমার বাপ, আপনি আমার মা। আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আব্বাজান আপনি আমাকে কিছু উপদেশ দিন। আল্লাহর নবী বললেন, নবীর ভাষাটা শুনুন, আর আপনারা কি করেছেন? একটা কথা ভালো করে শুনে নাও মা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, অর্থাৎ এক ডাকে আলীর সাড়া দেবে। আর আপনি কি করেছেন? লজ্জা করে না? আপনি আবার বলেন আমি মেয়ের বাপ, আপনি দায়িত্বই পালন করেন। আসলে দোষ আপনাদের নয় গো বাপ, আমরা আপনাদেরকে এই ধরনের কথাগুলো তো বলিনি, আপনারা জানবেন কি করে? আপনাদেরকে তো বলেছি কিভাবে, আপনাদেরকে বলেছি কি, দিল জানের মা দিল ছোটা আন্ডা, আল্লাহ তার কবরি করু জান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ। এই তো ওয়াজ করেছি আপনাদেরকে, এর গোজা মেরেছি, ওরে গোজা মেরেছি, একে উল্টো বলেছি, ওকে ফাঁসি দিয়েছি, এই তো ওয়াজ করেছি আমরা। তো আপনারা তাই শিখেছেন, দোষ আপনাদের নয়, আমাদের দোষ। চলুন আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, তো বলছেন, আব্বাজান আমি যতদিন বেঁচে থাকবো আপনার এই কথাটা মেনে চলবো, স্বামীর এক ডাকে সাড়া দেব। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন কি, একদিন রাসূলুল্লাহর দরবার থেকে বাড়ি আসছেন, একটু রাত হয়ে গেছেন, একটু গভীর রাত হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় আস্তে আস্তে মনে মনে ভাবছেন, ইস ছি ছি ছি, আজকে এত রাত করে ফেললাম, বাড়িতে ফাতেমা একা আছে, দুটো ছোট ছোট বাচ্চা হাসান হুসাইন আছে, আমার এত রাত করা বাড়িতে ঠিক হলো না, বাইরে। তো উনি একটু নিজেকে লজ্জিত হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে লজ্জিত হয়ে
বাড়ির সামনে গিয়ে গেটে দরজায় বালাটা ধরে আস্তে করে একটু খালি হালকা করে নাড়া দিয়ে খালি বলেছেন আস্তে আওয়াজে, ফতেমা। একবার ডেকেছে, সঙ্গে সঙ্গে মা ফতেমা ঘরের ভিতর থেকে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফতেমা কিছু মনে করো না, আজকে রাসূলুল্লাহ দরবার থেকে আসতে একটু দেরি করে ফেলেছি। শোনো একটা কথা বলি, কাল থেকে তুমি আর হাসান আর হোসাইন তিনজনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে, আর আমার জন্য খাবার রেখে দেবে, আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আমার জন্য রাত জেগে বসে থাকতে হবে না। মা ফাতেমা সেদিন কি বলেছিল জানেন? এই শরীফ আমাদের মেয়েরা, মা বোনেরা, মানুষের চামড়া যদি গায়ে থাকে শুনে নাও, শরীফা, শরীফ আবাদ, গ্রামটার নাম বোঝেন? কত সুন্দর নাম। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো নামের পরিচয়। ঠিক না? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো নামের পরিচয়। মতি ঝিলে মতি নাই, মতি কোথায় রয়, ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি হয়। নাম তার মতিঝিল, গিয়ে দেখবেন খালি বাঁশ গাছার পায়খানা, নাম কিন্তু মতিঝিল। এজন্য বাবা বাড়িতে গিয়ে ভাববেন ও শরীফ আমাদের মা বোনেরা শুনে নাও, মা ফাতেমা সেই দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, প্রাণের স্বামী, এটা হলো আমার মায়ের স্বভাব আর বাপের অর্ডার। কি বললো? কি বললো? মায়ের স্বভাব বাপের অর্ডার। হযরত আলী তো চমকে গেলেন, মায়ের স্বভাব বাপের অর্ডার, এটা আবার কি? আচ্ছা ফাতেমা একটু খুলে বলো তো, মায়ের স্বভাবটা কি শুনি প্রথম। বলছে, আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমার মা আমাদের 4 বোন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফাতেমা, আমাদের 4 বোনকে খাইয়ে দিয়ে শুইয়ে আমার মা খাদিজাকে আমি নিজে চোখে দেখেছি। আমার মা আব্বাজান রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করতেন, জীবনে কোনোদিন একা একা খাইনি। আমার আব্বাজান যতক্ষণ না বাড়ি আসছেন ততক্ষণ পর্যন্ত আমার আম্মাজানকে আমি নিজে চোখে দেখেছি। দরজা লাগিয়ে দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করতে শুনেছি। আর আমার আব্বাজান গভীর রাতে এসে যখন একবার খাদিজা বলে ডাকতেন, আমার আম্মাজান লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি। আপনার স্ত্রী আপনার জন্য, আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য এরকম করে, আসলে আপনার স্ত্রী তো আপনার জন্য করেনি, ডাইসটাই তো খারাপ, ডাইসটাই তো খারাপ। ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে, আর ডাইসটা যদি বেঁকা হয়, ও ডাইস থেকে যেটা বেরোবে বেঁকাই বেরোবে। এই ডাইসটার নাম হলো বাপ আর মা। জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। আল্লাহর নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি সালাসাতু আশিয়া, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। 1 নাম্বার হলো, এই পিতামাতা তুমি করবে কি, তোমার ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করবে সুন্দর সুন্দর নাম রাখবে, ডান কানে আযান দেবে, বাম কানে ইকামত দেবে, অর্থ থাকলে আকিকা করবে। 1 নম্বরে 3টে ব্যাখ্যা কোন বাম্মা করেছেন। নাম তো আব্দুল গফফার, আব্দুল করিম, আব্দুল জব্বাদ, আব্দুর রহমান নাম রাখেননি, এমন নাম রেখেছেন বাপরে বাপ, নামের মানেটাই আপনি হয়তো জানেননি। শুধু তাই নয়, 2 নাম্বার হলো ওয়াইজা ওয়ালাদা ওয়াইউআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাকে কোরআনের শিক্ষা দেবে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, শুনে রেখে দিন, বয়স্ক মুরব্বীদের বলে যাচ্ছি, বয়স তো হয়ে গেল, দাড়ি তো পেকে গেল, এবার কবরে ঢুকবেন, লোকের গোজা মারতেও কেন এখনো ছাড়লেন না?
অনুরোধ করে বলে যাচ্ছি, যদি মুসলমান খাঁটি হয়ে থাকেন, যদি এই জলসা আগামী বছর করেন, 1 বছরের মধ্যে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদের মসজিদের ইমাম সাহেব যোগ্য মানুষ, তার কাছে বসে বসে কোরআন পড়াটুকু একটু শিখে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান কোরআন কুরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, নামায়ে আমলনামায়ে 10টা নেকি আল্লাহ লিখে দেবে। এরা কোরআন পড়তে চায় না। আপনি রাস্তার ধারে যাচ্ছেন, রাস্তার ধারে হাই রোডের ধারে একটা হোটেল আছে, আর হোটেলের সামনে একটা লাল কাপড় জড়ানো হাঁড়ি বসানো আছে, আর হোটেলের হেডিং আছে হাজি বিরিয়ানি। তো আপনি হোটেলের সামনে গেছেন, বিরিয়ানি সেন্ট আপনার নাকে আসছে, এইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? বল, খাওয়াটা আনন্দ কত সহজে বুঝলেন? তা শুধু ডায়মন্ড হারবার থেকে আব্দুল্লাহ গিল মারুফকে টাকা খরচা করে দাওয়াত করে এনে কোরআন শোনাটা বেশি আনন্দ না নিজে কোরআন পড়তে পারলে আনন্দ? এ মুসলমান শিখতে চায় না, শুনতে চায়, ঠিক না বেঠি? আর আমার নবী সাহাবীরা শুনেছেন, শিখেছেন, আমল করেছেন, পার্থক্য এই জায়গাটায়। আমার বাপেরা, কথাগুলো হয়তো আপনাদের শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু অতি বাস্তব কথা বলে গেলাম বাবা। চলো না কি যাচ্ছি। তাহলে 1 নাম্বার হলো কি, যে মা ফাতেমা কি বললেন, আমার মাকে যেটা দেখেছি মায়ের থেকে শিখেছি। তা বললো একটা নাই বুঝলাম মায়ের অভ্যাস, তা বাপের অর্ডারটা কি শুনি অন্তত। তো বলছে, আমি যেদিন আপনার বাড়িতে এসেছিলাম সেই দিন আমার আব্বা জানকে বললাম, আব্বা জান স্বামীর বাড়ি জীবনের প্রথম যাচ্ছি, কেমন ভাবে চলবো আপনি একটু বলুন। আব্বা জান বললেন, ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে জানো না হয়, অর্থাৎ আমি মরণ পর্যন্ত আপনার 1 ডাকে যেন সাড়া দিয়ে যেতে পারি। আর আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন? ডাইরেক্ট জাননি, ইনডাইরেক্ট দিচ্ছেন। আপনার বউ আপনার মেয়েকে শিখিয়ে দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে শুনুন। বিয়ে হয়েছে নতুন, 2 মাস সংসার হয়েছে, হঠাৎ একদিন আপনার বউ আপনার মেয়েকে ফোন করেছে, শীতকালে সন্ধ্যে 6টা বাজে, শীতকালে সন্ধ্যে 6টা। হ্যালো, কি করছিস মা? তা মেয়েটা বলছে, এই তো রুটি করছি। তা রুটি করছিস কেন? বলছে, ওই শ্বশুর খায় রুটি, শাশুড়ি খায় গরম ভাত, আর তোমার জামাই খায় পরোটা। সারাদিন এই করতে করতেই তো সময় চলে যাচ্ছে। তো তখন মা মেয়েকে শিখিয়ে দিচ্ছে, দেখুন মেয়ের মা শেখাচ্ছে মেয়েকে, কত বড় অভদ্র দেখুন, শেখাচ্ছে। তুই জামাই কখন ঘরে ঢোকে, ওই পাঁশকুড়ায় দোকান চালায়, দোকান চালিয়ে রাত 11টায় ঢোকে। তো মেয়ের মা মেয়েকে শেখাচ্ছে, শোন তুই সেই রাত 11টা পর্যন্ত জেগে থাকবি, শরীর খারাপ হয়ে যাবে, তুই এক কাজ করবি, 7টা 8টার দিকে একটু ঘুমিয়ে নিবি, আর জামাই এলে খেতে দিবি। আচ্ছা ভাই, আপনারা বলুন তো, কনকনে শীতে কোনো মেয়ে ছেলে যদি 8টার সময় কম্বলের ভেতরে ঢুকে যায়, ওই মেয়েটা 10টার সময় সহজে উঠতে চায়? আরে ভাই বলুন না, উঠতে চায়? আর যদিও ওঠে, ঘুমের ঘরে বলে ফেলবে, যাও ওখানে আছে বেড়ে খাও, স্বাভাবিক। আপনি মা, আপনি হলেন ডাইনি। এই জন্য বলে যাচ্ছি, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, ঠিক না বেঠিক? যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় ওঠে বসে, ওই নারী হলো জাহান্নামী নারী। আপনি কি ভাবছেন? বাড়িতে গিয়ে ভাববেন, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে। স্বামী হিসেবে কতটা দায়িত্ব পালন করেছো, পিতা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছো, ছেলে হিসেবে কতটা দায়িত্ব পালন করেছো, ভাই হিসেবে কতটা দায়িত্ব পালন করেছো, চাচা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছো, বোনাই হিসেবে, কি বোনাই বলেন না দুলাভাই বলেন, কোনটা? ওই দুলাভাই বা বোনাই হিসেবে কতটা দায়িত্ব পালন করেছো। শালির সঙ্গে ইয়ার্কি মেরেছো, জাহান্নামী হবে বলে যাচ্ছি। খবরদার বোনাইদের বলে যাচ্ছি, শালিদের সঙ্গে ইয়ার্কি করবেন না। আর ওর সঙ্গে আরেক পিস আছে, আরেক পিস, তার নাম হলো দেওর।
আল্লাহ নবী বলেছেন দেওর থেকে দূরে সরে থাকো মহিলারা, মৃত্যুর মতো ভয় করো দেওরকে। 7 নাম্বার হলো কে জানেন? খালু বা জামাই বাবু, ফুপুর বরকে কি বলেন? জামাই বাবু না ফুপা, কোনটা? ওই যাই হোক দুটো। 8 নাম্বার হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন আপনি পৃথিবীতে, কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে এত সহজে নয়। 9 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। কি? দাদু হিসাবে। এখানে অনেক দাদু বসে আছে, আল্লাহ বলবে এদিকে আয়, খুব তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, তাহাজ্জুদ করেছি, ইতিকাফ করেছি, তা তোর তো 4টে ছেলে ছিল, বড় ছেলেটা চাকরি করতো, বড় ছেলের ছেলেকে লজেন কিনে বিস্কুট কিনে দিলি, তাই না? আর মেজো ছেলেটা গরিব, টোটো চালাতো, তার ছেলেকে কই লজেন কিনে দিলিনি? তোর মতো দাদু আজকের জাহান্নামী। কোথায় আছেন আপনি? 10 নাম্বার হলো নানা। এই নানাদের ধরে, এখানে যে কটা নানা বসে আছেন, এইগুলোকে ধরবে আল্লাহ কিয়ামতের মাঠে, কবরে ঢোকো খালি একবার। আল্লাহ বলবেন তোর 4টে মেয়ে দিয়েছিলাম, বড় জামাইটা চাকরি করতো বলে সে জামাই যখন ছেলে মেয়ে নিয়ে আসতো খুব ভালো ভালো খাবার খাওয়াতি, তাই না? আর ছোট জামাইটা গরিব বলে সে যখন তার বউ বাচ্চা নিয়ে আসতো তার প্রতি অত গুরুত্ব দিতি কিনা। তোর মতো নানা হলো আজকের জাহান্নামী। বাবাজি বাড়ি থেকে একটু ভাববেন, দয়া করে এখানে কেউ বলবেন একটু, এই 10 জনের বাইরে কেউ আছেন, আমি তাকে একটু সালাম করব। এই 10 জনের বাইরে কেউ নেই আমার বাপেরা। আলোচনা অনেক দীর্ঘ, একটু রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালামুন, আমার বাপেরা সকলে একটা কথা আপনাদেরকে বলি, এই কিয়াম নিয়ে মারামারি ঝগড়া করবেন না। এই দাঁড়ানোটার আরবি হলো কিয়াম। কি বললাম বাবা? এই দাঁড়ানোটা, পড়ার নাম কিয়াম নয়, জানে না তাই ঝগড়া মারামারি করে, খবরদার না। এই দাঁড়ানোটার আরবি হলো কিয়াম। তা আপনি নবীকে সম্মান দেবেন দাঁড়িয়ে কি বসে, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা, বহু মুফাসসির, বহু উলামায়ে হযরতরা তারা এই সালামটাকে দাঁড়িয়ে দেওয়াটাকে মুস্তাহসান জায়েজ বলেছেন। দাঁড়িয়ে মানে কিয়ামের সঙ্গে সালাম পাঠ করাটাকে মুস্তাহসান জায়েজ বলেছেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতপথ বাবা। তো সেজন্য মুস্তাহসান জায়েজ মনে করে তাই নবীর প্রতি দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করছি। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া নবী সালাম লাউ আমার ইয়া রাসূল সালাম লাউ সবার ইয়া হাবিব সালাম লাউ এই জলসার আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান। বাপেরা এতক্ষণ আলোচনা করলাম
ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। যাবার সময় কয়েক কটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে বলে যাচ্ছি। বাপ, এক নম্বর হলো আল্লাহর প্রতি 100% ঈমান আনুন। আল্লাহর প্রতি 100% আপনি ঈমান আনুন। আপনি মনে রাখুন, এই পৃথিবীতে আমরা এসেছি মায়ের পেট থেকে, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেট থেকে। আমাদের সঙ্গে কেউ যাবে না, একাকিত্বের জীবন নিয়ে চলে যেতে হবে। কবরে গিয়ে কি জবাব দেবেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের ধারে যেতেন খুব কান্না কাঁদতেন। তো ওনাকে অনেকজন জিজ্ঞাসা করতেন, আমিরুল মুমিনিন, তো আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই মুসলমানেরা, কবর হলো কিয়ামতের প্রথম ধাপ, প্রথম মঞ্জিল। কবর থেকে যদি কেউ রেহাই পেয়ে যায়, কিয়ামতের মাঠে রেহাই পাবে, হাসরের ময়দানে রেহাই পাবে, জান্নাত পাবে। আর কবরেই যদি আটকে যায়, সব শেষ। আপনি কি ভাবছেন? আপনার সমস্ত কর্ম, চিন্তা ভাবনা, চেতনা, বিবেক, বুদ্ধি, গবেষণা সব কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। কে করছে? কিরামান কাতিবিন, দুই কাঁধের দুই সম্মানিত ফেরেশতা, লেখক। আপনি ভালো কাজ করলে সেটাও লেখা থাকবে, খারাপ কাজ করলে সেটাও লেখা থাকবে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, কোন বান্দা যদি কোনো ভালো কাজ করে তার বিনিময়ে 10টা নেকি পাবে, আর কোন বান্দা যদি খারাপ কাজ করে বিনিময়ে একটা পাপ লেখা হবে। ওমান আসা ফালাইহা। কি সুন্দর কথা, বাপরে বাপ। অতএব বাপেরা, ভালো কাজের দিকে এগিয়ে যান। যারা ভালো কাজ করছে তাদেরকে উদ্বুদ্ধ করুন, আর যারা খারাপ কাজ করছে তাদেরকে বুঝিয়ে ভালো পথে আনার চেষ্টা করার দায়িত্ব হলো আপনাদের। ঠিক না বেঠিক? মুরব্বীদের দায়িত্ব হলো যুবকদেরকে বাবা বাছা বলে মসজিদে ডেকে আনা। কেন বললাম কথাটা জানেন? অনেক জায়গায় অনেক মুরব্বীকে দেখেছি, যেহেতু একটা যুবক ছেলে জীবনের প্রথম নামাজ পড়তে গেছে, যুবক ছেলে জীবনের প্রথম নামাজ পড়তে গেছে, তা সে তো জানে না নামাজের পদ্ধতি, ফরজ টরজ কি জানে না। সে বেচারা হয়তো নামাজের মধ্যে একটু নড়াচড়া করেছে, কি হাত নিয়ে একটু নাড়িয়েছে, ব্যাস। মুরব্বী করলো কি, সালামকে ইমাম ফিরি তাকে বড় বড় কথা বলে দিল। নামাজ পড়ে আমরা মই দিয়েছো, ও তুমি মায়ের পেট থেকে আলেম হয়ে এসেছিলে বুঝি? এটা হলো অভদ্র, অশিক্ষিত মানুষের পরিচয়। শুনবেন একটা ঘটনা বলি। আল্লাহর নবীর সামনে এক ব্যক্তি অজু করছিলেন, অজু। তো অজুটা এমন ভাবে করছেন, অজুর পানি ছিটিয়ে ছিটিয়ে ব্যক্তিদের গায়ে পড়ছে। তো নবী ওনাকে কিছু বললেন না। প্রথম ওনার অজু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে নবীজি বললেন, শোনো, আমি অজু করছি, একবার দেখো তো আমার হচ্ছে কিনা। তো নবীজি অজু করলেন, ব্যক্তিটি দেখলেন, দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অজুর মধ্যে অনেক ভুল ছিল, আল্লাহ আমার সংশোধন করিয়ে দিল আপনার মাধ্যমে। নবী তো ওখানে বলতে পারতেন, বেয়াদব, অজু করতে পারি না। বাবা, মুরব্বীদের দায়িত্ব হলো, আপনারা তো কবরে যাবেন, আপনাদের খাটিয়াটা বইবে এই যুবকরা, আপনার খাটিয়াটা বইবে এই যুবকরা। এজন্য আপনাদের দায়িত্ব হলো, মুরব্বীদের বলে গেলাম, বাপ, ছেলে হোক, ভাইপো হোক, নাতি হোক, আয় বাবা, আমরা মরে গেলে আমাদের পরেই তোরা আসবি, তাদেরকে ডেকে মসজিদে আনা। যুবকরা ভুল হলে তাদেরকে বোঝানো, এ বাবা শোন, তোরা এইভাবে কর, এইভাবে কর, ভালো হবে রে। তাদেরকে মেজাজ দিয়ে করানোটা ঠিক নয়। যুবক ছেলে ফট করে একটা আপনার সামনে মেজাজ দিয়ে কথা বলে দেবে, আপনার সেন্টিমেন্টে লাগবে। আজকে আমি বলছিলাম ওখানে বসে বসে, জ্ঞানী 3 প্রকারের। ক প্রকার? জ্ঞানী 3 প্রকার। আমি স্টুডেন্টদেরকে বলছিলাম, মাস্টার ডিগ্রি ছেলেদেরকে, ওরা তো শুনে চমকে গেছে। আর এখানেও বলছিলাম যে জ্ঞানী 3 প্রকার। প্রথম প্রকার জ্ঞানী অহংকারী হয়। অহংকারী, সামান্য কিছু জেনেছে, বিশাল বড় অহংকার, উনি যেন সবকিছু জানে, বড় মুক্তি। এটা প্রথম শ্রেণীর জ্ঞানী লোকের পরিচয়।
দ্বিতীয় শ্রেণীর জ্ঞানী লোকরা কিরকম হয় জানেন? ভীতু হয়। তার থেকে বেশি শিক্ষিত লোক যারা হয় খুব ভীতু হয়, সহজে ফট করে কিছু কথা বলতে গেলে নিজেকে ভাবে আমি তালাকের ফতোয়া দিচ্ছি, যদি ভুল হয়ে যায় আমার বউটা তালাক হয়ে যাবে, 5 বার ভেবে ফতোয়া দেয়। এটা দ্বিতীয় শ্রেণীর জ্ঞানী। আর টপ র্যাঙ্কের জ্ঞানীরা কিরকম হয় জানেন? টপ র্যাঙ্কের জ্ঞানী যারা, তারা হয় বিনয়ী। কি বললাম? বিনয়ী। অধিক জানার পরেও তারা বলে কিছুই জানি না। টপ র্যাঙ্কের জ্ঞানীদের পরিচয়। আমার বাপেরা, এই কথাটা বললাম, বাড়িতে গিয়ে ভাববেন। এতক্ষণ আপনাদের কাছে আমি বিভিন্ন দিক নিয়ে কথাগুলো বলেছি। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির প্যাঁচটা ছাড়িয়ে দিন, একে অপরের ভালোবাসুন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের প্রতি স্নেহ, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা রাখুন। খবরদার কোনোদিন কোনো ধর্মগ্রন্থকে, ধর্মস্থানকে, ধর্মের মানুষকে খারাপ বলবেন না। কোরআনে আছে লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমি। আরেকটা কথা বলি বাপ, 2026 সালে আপনাদের এখানে ভোট কবে? 29 এপ্রিল। 23 আমাদের 29। আমি বলবো না, আমার বলার অধিকার এটা নেই বাবা। তবে আপনাদের কাছে একটা অনুরোধ করছি, ভোট যাকে খুশি তাকে দেবেন, তবে ভোটকে কেন্দ্র করে মাসুম মাসুম বাচ্চাদেরকে এতিম করবেন না, কোন নারীকে বিধবা করবেন না। আমার ভাষা বুঝতে পারছেন? কোন নারীকে বিধবা করবেন না, তার স্বামীটাকে মেরে দিয়ে আপনি কিছু করতে যাবেন না। আপনি যার জন্য একজনকে মার্ডার করবেন, সে কিন্তু আপনার জন্য বেশি দিন কাঁদবে না। সে কিন্তু এসি ঘরের মধ্যে বসে দুইজনে প্রতিদ্বন্দ্বী বসে চা খাবে। আর আপনি যার মারলেন তার ছেলেরা আপনার প্রতিশোধ নেবার চেষ্টা করবে। ঠিক না বেঠিক? এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার এটা থেকে সাবধানে থাকুন। নিজেদের মধ্যে ঝগড়া, মারামারি, ফিতনা, ফাসাদ থেকে দূরে সরে থাকবেন। আর ঈমানটাকে ঠিক রাখবেন। সামনের দিকের পাটা ফেলবেন সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলবেন সাবধানে। ব্যাস, চোখ কান নাক খোলা রেখে চলার জীবনটা চলুন। কয়েকদিন পৃথিবীতে আছি, আবার আমরা অন্ধকার নীরব নগরে চলে যাব। কবরের ধারে গেলে সালাম দিয়ে যাবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। ওরাও আপনার জন্য, ওদের আত্মা আপনার জন্য দোয়া চাইবে। কবরবাসীদের উদ্দেশ্যে আপনি দান খয়রাত করবেন, আল্লাহ কবুল করবে। এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আমার পরবর্তী বক্তা তিনি এখনই আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। আসুন মুক্তাসার মোনাজাত একটু করে দিই, তারপরে তিনি আসবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন যা কিছু বলিয়েছেন, পড়িয়েছেন, শুনিয়েছেন, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে ত্রুটিগুলি ক্ষমা করে দিন। ওগো দয়াময় আল্লাহ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের মাঝখানে আবার মতো অধমকে যা কিছু বলালেন, আল্লাহ যদি তো কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিয়ে আল্লাহ আমাদের সঠিক পথ, কোরআন হাদিস, ইজমা কিয়াস মোতাবেক চলার, বলার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমার যুবক ভাইরা বড় কষ্ট করে, মেহনত করে, বাবাজিরা পূর্ণ সহযোগিতার মাধ্যমে, স্নেহের কচি কচি বাচ্চাদের ভালোবাসায় সহযোগিতা, মা বোনেদের ভালোবাসা সহযোগিতা নিয়ে এই জলসা কায়েম হয়েছে। মাবুদ ওগো দয়াময়, আমাদের মাম্মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি যারা কবরস্থ হয়ে আছে, সকলের গুনাহকে মাফ করে দিন। যারা পৃথিবীতে হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলিয়ে দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করার তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি
শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। আমি অদম গুনাহগার, আমার সঙ্গে অত আলিম হাফেজ হাজি গাজি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের উসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, পৃথিবীর জমিনে সমস্ত আউলিয়া ইকরাম, উলামা ইকরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, উসুলিন, ফাকিহিন সকলের আরওয়াহ মুবারকের সওয়াব পৌঁছায় দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। বাপেরা